আমার ডিসপ্লেতে স্বর্ণ আসছিল 400 ভরি এবং বন্দুকি সোনা আসছিল 100 ভরি প্লাস। আমি এসে দেখতে পাই আমার দোকানে কিচ্ছু নেই। দারোয়ানরা এখানে জড়িত, তা আমি 100% কালকে রাত 9টায় দোকান বন্ধ করে বাসায় যাই। আজ সকাল 6:30 বাজে দারোয়ান আমারে ফোন দিয়া জানায় আপনার দোকানে একটু সমস্যা হচ্ছে, আপনি দোকানে আসেন। আমি তৎক্ষণাৎ দোকানে আসি এবং আইসা দেখি আমার দোকানে কোনো সোনা টোনা কিচ্ছু নাই। পরে সবাইরে ফোন দিছি, এক এক করে সবাই আসছে। আমার দোকানে মোটামুটি 400 ভরি কাউন্টার গোল্ড আসছিল, কাস্টমারের বন্দুকি সোনা 100 ভরি প্লাস আসছিল, আর আমার ক্যাশ টাকা আসলো মাত্র 40,000। এই সবই নিয়ে গেছে। এখন আমার করার কিছু নাই, আমি সর্বহারা, আমি একেবারে নিঃস্ব। আমার একটা বাচ্চা, আমি কি নিয়ে চলবো, আগামী দিনগুলো আমার কীভাবে চলবে আমি জানি না। এই জন্য আপনাদের সবার সহযোগিতা, প্রশাসনের সহযোগিতা, আপনারা যদি আমার একটু সাহায্য করেন, হয়তো আমি এই সোনারটা ফেরত পাবো। এটা আমার সবচেয়ে বড় ধারণা যে আমার মনে হয় আমার মার্কেটের দারোয়ানরা এগুলি করছে। দারোয়ানরা জড়িত ছাড়া এই মার্কেটে 2 ঘন্টা পরে একটা দোকানে ডাকাতি করছে, দারোয়ানরা জড়িত ছাড়া সম্ভব না। আর এই তালাগুলি ভাঙছে অনেক শব্দ করে। আমার কথাটা বুঝতে পারছেন? তাহলে একটা মার্কেটে তালা ভাঙছে, 6টা 7টা তালা ভাঙছে, এত সাউন্ড হচ্ছে, তারা আসেই নাই। তাহলে নিশ্চয়ই তারা জড়িত না থাকলে তো তারা আসতো। তারা অবশ্যই জড়িত, সিকিউরিটি গার্ড অবশ্যই জড়িত, যেগুলি আছে ওরাই করছে আমার মনে হয়। ওরাই এগুলা এখন নাটক সাজাইতেছে, এক এক রকম সময় এক এক কথা বলতেছে। একমাত্র মার্কেটের দারোয়ান ছাড়া এই কাজটা কখনোই সম্ভব না। তারা যেগুলি বলতেছে যে 3 তালা দিয়ে আসছে, অমুক করছে, 3 তালা দিয়ে গ্রিল ভেঙে মানুষ কিভাবে উঠবে? মার্কেট দিয়ে যেহেতু ঘুরছে, তাহলে দারোয়ান কি করছে? নিশ্চয়ই দারোয়ান জানে। হ্যাঁ, মার্কেট ভরাই সিসি ক্যামেরা আছে। এখানে শম্পা জুয়েলার্স নামে একটা জুয়েলার্স আছে, এখানে চুরির ঘটনা ঘটেছে। তো এইটা নিয়ে আমরা কাজ করতেছি। এখন আপনারা দেখলেন যে এখানে আমরা চেষ্টা করতেছি যে আসলে এটা কিভাবে কি ঘটলো এবং এটার কোনো অন্যান্য যে প্রযুক্তিগত যে বিষয়গুলো আছে আমরা ওগুলো যাচাই বাছাই করতেছি। এখানে আমরা সিসি ক্যামেরাগুলো দেখার চেষ্টা করতেছি, বেশ কিছু পেয়েছি, আরো দেখতে হবে এবং যারা এর সাথে জড়িত বা কালপ্রিট যারা আছে তারা যেন আইনের আওতায় চলে আসে, এই ব্যবস্থা আমরা করবেন। ওনাদের যে প্রাথমিকভাবে আমি শুনছি যে 400 ভরির মতো, তো এটা আমরা জানি না ওইখানে কত কি ছিল। এটা আসলে ওই যখন ডিটেকশনটা হবে তখন আর পাওয়া যায়। তখন এর আগেও আমরা এরকম অনেক দেখেছি যে অনেক বেশি বলে, তারপরে হয়তো বা ফাইনালি যখন আমরা ডিটেক্ট করার পরে তখন এটা হবেই, এটা স্বাভাবিক। এটা আপনার আমার সবার ক্ষেত্রে একটু আমরা একটু বলতেই পারি।